সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি সাজেশন 2026-এ যে পরীক্ষা, তার যে সাজেশন ইংরেজি, সেখানে আমি দেখো তোমাদের একটা কবিতা নিয়ে কিন্তু সাজেশন করেছি। কবিতাটার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেটার কবি হচ্ছে টেড হিউগস। এখানে দেখো তোমাদের কিন্তু টোটালি কিন্তু 8 মার্কের প্রশ্ন হবে। সেখানে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দুটো কোশ্চেন থাকবে, যার এক একটা কোশ্চেনের মার্কস হবে কিন্তু 2 নম্বর করে। তাহলে 2 দুগুণে 4 নম্বর। তো এই যে দুটো কোশ্চেন, সেখানে আমরা দেখে নেব যে তোমাদের কিন্তু 9টা কোশ্চেন আমি কিন্তু এখানে সিলেক্ট করেছি। এই 9টার মধ্যেই কিন্তু তোমরা দুটো কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব যে প্রথম কোশ্চেন হিসাবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেখে নাও যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নোবলি মিন হিয়ার, মানে এখানে নোবলি কথার অর্থটা কি, এইটা কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে এর সম্ভাব্য উত্তর আমি লিখেছি, দেখো, ইন দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি। এই যে মাই ওন ট্রু ফ্যামিলি, এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কারণ এটা হচ্ছে কবিতার নাম। এবার বলেছি দেখো অফ টেড হিউগস, অর্থাৎ টেড হিউগস এর মাই ওন ট্রু ফ্যামিলি কবিতায় দ্য ওয়ার্ড নোবলি, নোবলি ওয়ার্ডটি কিন্তু এখানে মিনস উইথ নটস অর কিন্তু আনস্টিডিলি অর্থে কিন্তু ব্যবহার করা হয়েছে। এরপরে চলো আমরা 2 নম্বরের কোশ্চেন দেখে নেব। 2 নম্বরের কোশ্চেনে দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, হু ইজ আই ইন দ্য পোয়েম। বলেছি যে কবিতায় আই কে বা কাকে বলা হয়েছে। এরপরে দেখো এই কোশ্চেনটা আবার তোমাদেরকে কিন্তু অন্যভাবেও দিতে পারে, সেটা হচ্ছে হু ইজ আই হেয়ার, অর্থাৎ এখানে আই মানে কাকে বলা হয়েছে। দেখো ইন দ্য পোয়েম, উত্তরে বলেছি যে ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড আই রেফার্স টু দ্য পোয়েট টেড হিউগস, মানে কবিতায় কিন্তু আই বলতে এখানে স্বয়ং কবিকেই কিন্তু বলা হয়েছে, যে হু ওয়াজ টেকেন অ্যাজ এ ইয়াং বয়, যিনি একটা রূপ নিয়েছিলেন একজন ইয়াং বয়ের। এরপরে চলো 3 নম্বর কোশ্চেনে আমরা দেখছি যে হোয়ার ডিড দ্য পোয়েট কেপ্ট ইন, মানে কবি চুপিসারে কোথায় গিয়েছিলেন। উত্তর লিখেছি দেখো দ্য পোয়েট টেড হিউগস ক্রেপ্ট ইন অ্যান ওক উড, হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। কবি টেড হিউগস তোমার চুপিসারে ওক বনে গিয়েছিলেন, মানে যেখানে তিনি মানে একটা তোমার পুরুষ হরিণকে খোঁজার জন্য কিন্তু। এরপরে চলো আমরা 4 নম্বর কোশ্চেন দেখে নেব যে হোয়াট ডিড দ্য পোয়েট সি when the old woman opened up her little bag, অর্থাৎ কবি দেখে যখন বৃদ্ধা মহিলা তোমার উঁচু করে তার ছোট্ট ব্যাগটি যখন খোলে, তখন কবি কি দেখেন। বলছেন এখানে দেখো যে when the old woman opened up her little bag, দেখো যখন বৃদ্ধ মহিলা উঁচু করে তার ছোট্ট ব্যাগটি খুললেন, টেড হিউগ দেখলেন যে দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্ট্যারিং ট্রাইব অফ ওক ট্রিজ অ্যান্ড টাইড টু এ স্টেক। দেখো বলেছে যে টেড হিউগস দেখলেন যে তিনি তোমার ওক গাছের আদিম গোষ্ঠী দ্বারা কিন্তু পরিবেষ্টিত আছে এবং তাকে একটা লাঠির সঙ্গে কিন্তু বেঁধে রাখা হয়েছে। 5 নম্বর কোশ্চেন দেখো, বলেছি যে হোয়ার ডিড দ্য পোয়েট রিটার্ন, হোয়ার ডিড দ্য পোয়েট রিটার্ন, মানে কবি কোথায় ফিরে গিয়েছিলেন। উত্তর দেখো লিখেছি ইন দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট ফাউন্ডস রিটার্নস টু দ্য, দেখো, হিউম্যান কোম্পানি। এখানে বলা হয়েছে যে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতায় কবি তোমার মানে ফিরে গিয়েছিলেন, মানে ফিরে কোথায় গিয়েছিলেন, যে মানে একটা মানব সমাজে কিন্তু। 5টা কোশ্চেন কিন্তু তোমাদের এখানে আমরা দেখলাম। এবারে 6 নম্বর কোশ্চেন হিসাবে আমরা দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, যে 6 নম্বরে বলেছি দেখো
হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর দ্য পোয়েটস রিলিজ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। দেখো এখানে বলেছে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর দ্য পোয়েটস রিলিজ, কবির মুক্তির শর্ত কি ছিল? কবির মুক্তির শর্ত ছিল, দেখো উত্তরে লিখেছি, ইফ টেড হিউগস প্রমিস, যদি কবি টেড হিউগস প্রমিস করেন বা তোমার প্রমিস করেন যে হি উইল সি ওয়ান ট্রি ফেল্ড, মানে একটা গাছ যদি কাটা হয় তাহলে হি উইল প্ল্যান টু, তিনি দুটো গাছ লাগাবেন। দেন অনলি হি উইল গেট রিলিজ, মানে তবেই কিন্তু সেখান থেকে তিনি মুক্তি পাবেন। 7 নম্বর কোশ্চেন হিসাবে দেখো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এক্সপ্লেন ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই উইথ রেফারেন্স টু দ্য পোয়েম। বলেছে যে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই ফ্রেজটাকে কিন্তু তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো দেখো আমরা ব্যাখ্যা হিসাবে লিখেছি, ইন দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি it reveals the human indifference towards the suffering and death of the trees. ব্যাস এইটুকু তুমি ব্যাখ্যা করলেই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন দেখে নাও, যে হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েট, মানে কবি মানে স্বপ্নটি কবিকে পরিবর্তন করে দিয়েছিল কিভাবে? তো দেখো উত্তরে লিখেছি যে দ্য ড্রিম অল্টার্ড দ্য পোয়েটস মাইন্ড, মানে স্বপ্নটি কবির মনকে পরিবর্তন করেছিল। সরি, হি কেম আউট অফ দ্য ওক ট্রি ফরেস্ট অ্যাজ এ হিউম্যান ব্রেইন, বাট হিজ হার্ট বিকেম ট্রান্সফর্মড ইনটু অ্যান ওক ট্রিজ। দেখো তাহলে এখানে কিন্তু কি বলেছে, যে কবির মনকে কিন্তু স্বপ্ন পরিবর্তন করেছিল। যখন তিনি ওক বন থেকে ফিরে এসেছিলেন তখন কিন্তু তার মনটা কেমন হয়েছিল, তার হৃদয়টা কিন্তু একটা ওক গাছে কিন্তু পরিণত হয়েছিল। লাস্ট কোশ্চিন দেখো, 9 নম্বরের কোশ্চিন আমি সিলেকশন করেছি। দেখো যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, এখানে দেখো বলা হয়েছে যে তুমি জন্মেছো কিন্তু কখনোই বেড়ে ওঠোনি। এই যে ফ্রেজটা, এই ফ্রেজের অর্থটা কি এখানে বলতে চেয়েছে? তো দেখো এখানে বলা হয়েছে যে হু ইন স্পাইট অফ বিং এ পার্ট অফ নেচার নেগলেক্ট দেয়ার ডিউটি টু প্রিজার্ভ ইট, দ্য পোয়েট অলসো নেভার কেয়ার্ড টু সেভ the oak trees. That is why the oak trees said that you were born but never grew. তাহলে কি বলেছে, যে তিনি মানে প্রকৃতির একটা অংশ থাকা সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু প্রকৃতির যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু তিনি মানে নেগলেক্ট করেছেন, কিন্তু মানে তার কিন্তু উচিত ছিল এগুলোকে দেখভাল করার, কিন্তু তিনি করেননি। তো তাই কবি এখানে বলেছে যে যেহেতু তিনি গাছগুলোকে রক্ষা করেননি, তাদের যত্ন কখনো নেননি, তাই বলা হয়েছে দ্যাট ইজ হোয়াই, যে কারণে ওক গাছেরা তাকে বলেছে যে ইউ আর বর্ন, তুমি জন্মেছো কিন্তু বেড়ে ওঠোনি কখনো। তাহলে বন্ধুরা 9টা কোশ্চিন, তোমাদের 2 নম্বরের কোশ্চিন আমি সিলেক্ট করেছিলাম, সেই 2 নম্বরের কোশ্চিন গুলো হয়ে গেল। এরপরে চলো আমরা দেখে নেব কোশ্চিন হিসাবে আমি তোমাদের আরো 5টা কোশ্চিন সিলেক্ট করেছি। সেটা হচ্ছে অন্য টাইপের, যেগুলোতে তোমাদের বলা থাকবে যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ তোমাদের যে ওন ট্রু ফ্যামিলি থেকে যে প্যাসেজটা তুলে দেবে সেই প্যাসেজ থেকেই কিন্তু তোমাকে ইনফরমেশন মানে তথ্য নিয়ে কিন্তু বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় দেয়, তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন আমি হিসাবে যেটা নিয়েছি সেটা হচ্ছে দ্য পোয়েট ওয়ান্স কেপ্ট ইন অ্যান ওক উড টু ড্যাশ। দেখো এই ড্যাশে কিন্তু তোমাকে বসাতে হবে
যে যেটা বসালে বাক্যটা টোটাল কমপ্লিট হবে। তো এখানে শুধু তোমরা লিখে দেবে ওই শূন্য স্থানে যে লুক ফর এ স্ট্যাগ, দেখো একটি পুরুষ হরিণ খোঁজার জন্য। এরপরে চলো 2 নম্বরে দিয়েছি ইফ দ্য পোয়েট ডাজ নট সোয়ার। এখানে দেখো এই যে ডাজ নট সোয়ার এর পরে যেটুকু তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার হিম। জাস্ট এটুকু লিখলে কিন্তু তুমি নম্বর পেয়ে যাবে। 3 নম্বর হিসাবে দেখো আমরা একটা সেন্টেন্স নিয়েছি, দ্য ট্রি ট্রাইব ওয়ান্ট দ্যাট ইট দ্য পোয়েট ডিড নট মেক এ প্রমিস। দেখো শূন্য স্থানে জাস্ট তোমাকে লিখতে হবে হি উড ডাই, হি উড ডাই। এরপরে 4 নম্বরে কোশ্চেন দেখো, দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইন ড্যাশ। তাহলে দেখো যে এখানে জাস্ট তোমাকে লিখে দিতে হবে হার লিটল ব্যাগ, তাহলেই উত্তর হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন হিসাবে দেখো রেখেছি যে ওয়ান্স দ্য পোয়েট এন্টার্ড ইনটু অ্যান ওক উড হোয়ার ড্যাশ। এই ড্যাশে শুধু তোমাকে লিখতে হবে হি ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, ব্যাস, তাহলে কিন্তু তোমাদের 2 নম্বর করে এই মানে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার জন্য কিন্তু পেয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, যাতে করে মাধ্যমিক তোমাদের খুব ভালো পরীক্ষা হয়, রেজাল্ট যাতে ভালো হয়, এই শুভেচ্ছাই তোমাদের জন্য রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, যেখান থেকে তোমরা কিছু শিখবে যা তোমাদেরকে অনেক বেশি আরো উৎসাহ বাড়িয়ে দেবে। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যাতে যা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের মোবাইলে যাতে তাড়াতাড়ি পৌঁছায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।